أيها الناس গতকাল মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখে আবারও মনে হলো কাতার 2022 আসলে অন্য এক উচ্চতায় ছিল। মেক্সিকোর অনুষ্ঠান কিন্তু খারাপ ছিল না। বিশ্ববিখ্যাত শিল্পী, আলো ঝলমলে মঞ্চ, হাজারো দর্শক, লাতিন সংস্কৃতির ছোঁয়া সবই ছিল। শাকিরা, বার্না রয়, জে বালভিন সহ একাধিক তারকার উপস্থিতিতে বিশ্বকাপের 2026 আসরের যাত্রা শুরু হয়েছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবেই। তবুও কোথাও যেন একটা অপূর্ণতা থেকেই গেছে, কারণ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুধু গান বাজনা বা তারকাদের পারফরমেন্সের জন্য নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসরের আত্মাকে তুলে ধরার মঞ্চ। আর সেই জায়গাতেই কাতার 2022 ছিল অসাধারণ। কাতার বিশ্বকাপের অনুষ্ঠানে প্রথমবারের মতো পবিত্র কুরআনের তিলাওয়াত হয়েছিল, যা এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছিল। 32টি দেশের জার্সি, সব মাস্কটদের উপস্থিতি, বিশাল ইনফ্লেটেবল প্রতীক, সবকিছু দিয়ে বোঝানো হয়েছিল ফুটবল কিভাবে বিশ্বকে এক করে। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর, তার বক্তব্য ছিল অনুপ্রেরণাদায়ক। আজও চোখ বন্ধ করলে ভেসে ওঠে আল বাইত স্টেডিয়ামের সেই রাতের কথা। মরুভূমির বুকে তৈরি হওয়া বিশাল স্টেডিয়াম, মর্গান ফ্রিম্যানের আবেগঘন বক্তব্য, বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ গনিম আল মুফতাহর সঙ্গে তার কথোপকথন। ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা, ভিন্ন জাতের মানুষ, সবাই যেন একই ঐক্যের বার্তা দেয়। একটি উদ্বোধনী অনুষ্ঠান কিভাবে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে, কাতার সেদিন সেটিই দেখিয়েছিল। সে অনুষ্ঠান শুধু চোখে দেখার বিষয় ছিল না, সে অনুষ্ঠান ছিল অনুভব করার বিষয়। তখন অনেকেই সমালোচনা করেছিলেন, কেউ বলেছিলেন কাতার পারবে না, আবার কেউ বলেছিলেন এটি হবে সবচেয়ে ব্যর্থ বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই সমালোচকদের বড় একটি অংশই স্বীকার করতে বাধ্য হয়েছেন কাতার এমন একটি বিশ্বকাপ উপহার দিয়েছে যা বহু বছর ধরে স্মরণীয় হয়ে থাকবে। স্টেডিয়ামগুলো ছিল অসাধারণ, পরিবহন ব্যবস্থা ছিল আধুনিক, নিরাপত্তা ছিল নজিরবিহীন, আর পুরো আয়োজন জুড়ে ছিল এক ধরনের আতিথেয়তা যা কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। আজও যখন কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও চোখে পড়ে, শরীরে কাঁটা দিয়ে ওঠে। মনে হয় আমরা শুধু একটি ফুটবল টুর্নামেন্ট দেখিনি, আমরা ইতিহাসের অংশ হয়েছিলাম। বিশ্বকাপ ইতিহাসে অনেক উদ্বোধনী অনুষ্ঠান এসেছে গেছে, অনেক বড় বড় তারকা মঞ্চ কাঁপিয়েছেন, কিন্তু কাতার 2022 মানুষকে শুধু বিনোদন দেয়নি, একটি গল্প বলেছিল, একটি বার্তা দিয়েছিল, একটি অনুভূতি তৈরি করেছিল। সে কারণেই 4 বছর পেরিয়ে গেলেও মানুষ এখনো কাতারের উদ্বোধনী অনুষ্ঠানকে মনে রাখে। আর গতকালের মেক্সিকোর অনুষ্ঠান দেখার পর আবারও যেন মনে হলো জাঁকজমক অনেকেই করতে পারে, কিন্তু ইতিহাস হয়ে ওঠা সবার পক্ষে সম্ভব নয়। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনেক হয়েছে, সামনে আরও হবে, তবে কাতার 2022 সেটি ছিল একবারই, আর সেই স্মৃতি হয়তো ফুটবল প্রেমীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে।